হ্যালো এভরিওয়ান, বায়ো একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমাতে ভর্তি হয়েছে মেডিকেল ল্যাব নিয়ে, তাদের জন্য বিশেষত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে যেটা আমরা জানবো যে ডিপ্লোমা মেডিকেল ল্যাবে তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হয় এবং তার পাশাপাশি তোমাদের কত ঘন্টা করে ডিউটি করতে হয়, কত মার্কের এক্সাম, সব আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কোর্স ডিটেলস জানার জন্য। তো প্রথমে আমরা যেটা দেখব যে তোমাদের ফার্স্ট ইয়ারে যেটা আছে পেপার 1, এটা হচ্ছে প্যাথোলজি আছে। তার মধ্যে প্যাথোলজিতে আছে কি ক্লিনিক্যাল প্যাথোলজি আর হেমাটোলজি। পেপার 2 আছে তোমার মাইক্রোবায়োলজির মধ্যে তোমার বিভাগ কি কি আছে, জেনারেল ব্যাকটেরিওলজি আর সিস্টেমিক ব্যাকটেরিওলজি। তারপরে যে 3 নম্বর যেটা আছে ইমিউনোলজি আর সেরোলজি। তার 4 নম্বরটা যেটা আছে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি। পেপার 2-এ তোমাদের বায়োকেমিস্ট্রি বিভাগগুলো আছে, এখানে দেয়নি, উল্লেখ করেনি। যেটা তোমাদের ফাইনাল ইয়ার, এটা তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য, আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য। তো পেপার 1-এ যেটা আছে তোমার প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি আর ক্রিপ্টোপ্যাথোলজি, ব্লাড ব্যাঙ্কিং, এগুলো তোমাদের আছে পেপার 1-এ। আর পেপার 2-এ যেটা আছে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, সেরোলজি, প্যারাসিটোলজি, ম্যাকোলজি, আর একটা আছে অ্যানিম্যাল কেয়ার, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, আর একটা আছে ভাইরোলজি। পেপার 3-তে যেটা আছে বায়োকেমিস্ট্রি। তো টোটাল তোমাদের পেপার 1 ও পেপার 2 ফাইনালে এবং সেকেন্ডালে এইগুলো তোমাদের পড়তে হবে। তারপরে যেটা আমরা দেখব যে সিলেবাসের ডিটেলসটা একটু দেখে নেব। দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল প্যাথোলজিতে কি কি আছে তোমাদের এখানে উল্লেখ করা আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী 1, 2, 3 ভাবে উল্লেখ করা আছে কি কি তোমাদের পড়তে হবে। তো এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, যদি জয়েন্ট না থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। তো এরকমভাবে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য এখান থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি অবধি, এটা হচ্ছে তোমাদের এতগুলো লেসন তোমাদের পড়তে হবে ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি অবধি। তারপরে যেটা আছে তোমাদের ফাইনাল ইয়ার কোর্স, যেটা সেকেন্ড ইয়ারে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো তোমাদের পড়তে হবে। এটা পিডিএফটা আমি দিয়ে দেবো যার কাছে না থাকবে। আর আরেকটা আমরা জানবো যে এই এক্সাম কত মার্কের এক্সাম হয় সেটা একটু আমরা দেখে নেব। তো প্রথমত দেখো পেপার 1-এ যেটা প্যাথোলজি আছে, থিওরি তোমার 35 মার্ক হবে আর প্র্যাকটিক্যাল তোমার 70 মার্ক, অ্যাসাইনমেন্ট 10 মার্ক, আর এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল 10 মার্ক। তো টোটাল পেপার 1-এ যেটা আছে প্যাথোলজি হচ্ছে টোটাল 125 মার্ক। তারপরে যেটা আছে পেপার 2 মাইক্রোবায়োলজি 35 সেম, এটাও 125। তারপরে হচ্ছে তোমার পেপার 3A বায়োকেমিস্ট্রি, এখানে তোমার হচ্ছে থিওরি 20 আর প্র্যাকটিক্যাল 20। তো এখানে টোটাল হচ্ছে তোমার 40 মার্ক পেপার 3 বায়োকেমিস্ট্রিতে। এবং পেপার 3B এখানে বায়োকেমিস্ট্রি হচ্ছে 50 হচ্ছে তোমার থিওরি আর প্র্যাকটিক্যাল হচ্ছে 40। আর থিওরি অ্যাসাইনমেন্টে তোমার জন্য 15 মার্ক আর প্র্যাকটিক্যালে 5 মার্ক, টোটাল হচ্ছে কত 110। আর এদিকে তোমার ফাইনাল ইয়ারের ক্ষেত্রে আছে কত, ফাইনাল ইয়ারের জন্য তোমার সেম 125 করে, আর এদিকে 10। টোটাল তোমাদের কত মার্কের এক্সাম হবে প্রথম ইয়ার এবং ফাইনাল ইয়ারের জন্য। তো তোমার 125, 110 এবং 140, টোটাল তোমাদের যদি ধরা যায় তাহলে 400 মার্কের এক্সাম হবে ফার্স্ট ইয়ারে 400 মার্ক এবং সেকেন্ড ইয়ারেও 400 মার্ক। তো বোঝা গেল তোমাদের কত মার্কে এক্সাম হবে এবং সিলেবাস কী রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজির ক্ষেত্রে। আশা করি বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে ডিআরডি কোর্স ডিটেলস নিয়ে। তো ততক্ষণ তোমরা একটু লাইক করে দিও এবং নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।